সাদাপ্রাপ্ত ব্যক্তির জন্য বদদুয়া না করা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি যার নাম ছিল আব্দুল্লাহ এবং হিমার গাদা উপাধিতে পরিচিত ছিল, সে তার আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার চাবুক মেরিয়েছিলেন। আবার একদিন তাকে এই অপরাধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হলো। তিনি নির্দেশ করলেন, তখন তাকে চাবুক মারা হলো। তখন উপস্থিত লোকদের মধ্যে এক ব্যক্তি বলে উঠল, তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, কতবারই না তাকে এই অপরাধে আনা হলো। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উপর লানত করো না। আল্লাহর কসম, আমি তার সম্পর্কে জানি যে সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। এটি বুখারীতে বর্ণিত হয়েছে এবং মিশকাতের হাদিস নং হচ্ছে 3459 নং হাদিসের অনুবাদ বললাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কেউ যদি সাদাপ্রাপ্ত ব্যক্তি হয় তার জন্য বদদুয়া না করা, মানে বদদুয়া করলে যে করবে সে কি গুনাহগার হয়ে যাবে এই হাদিস মতে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।